সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষার কথা মাথায় রেখে রায়গঞ্জে ময়দানে নামলো প্রশাসন। বুধবার রায়গঞ্জ শহরে অভিযানে নামে ক্রেতা সুরক্ষা ও খাদ্য সুরক্ষা দপ্তর এবং জেলা এনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা। এদিন রায়গঞ্জ শহরের বিভিন্ন খাবারের দোকানগুলিতে চলে অভিযান। মুদিখানার দোকান, মিষ্টির দোকান, হোটেল, রেস্তোরাঁ সহ একাধিক দোকানে ঘোরেন আধিকারিকরা। খতিয়ে দেখা হয় উৎপাদিত খাবারের মান। রেস্তোরাঁ, হোটেল, মিষ্টির দোকানের হেঁসেলের অবস্থাও সরেজমিনে পরিদর্শন করেন তারা। মুদিখানা দোকানের খাদ্যদ্রব্যের মেয়াদ পরীক্ষা করে দেখা হয়। যেসব জায়গায় ত্রুটি নজরে এসেছে তাদের নোটিশ দিয়ে কড়াভাবে সতর্ক করা হয়েছে। কনজিউমার অ্যাফেয়ার্সের আধিকারিক সোমদেব চৌধুরী বলেন, দোকানে দোকানে দেখা হচ্ছে মেয়াদ উত্তীর্ণ খাদ্যদ্রব্য বিক্রি যাতে না হয়। FSSAI মার্ক ছাড়া খাদ্যদ্রব্য বিক্রি যাতে না হয়। ট্রেড লাইসেন্স, ফুড লাইসেন্স খতিয়ে দেখা হয়। সবাইকে আইন মেনে ব্যবসা করার নির্দেশ দেওয়া হয়। এদিন রায়গঞ্জের বোগ্রাম মোড় এবং শহরের বিভিন্ন জায়গায় এই অভিযান চালানো হয়। আমরা দোকানে দোকানে দেখছি যে এক্সপায়ারি খাদ্যদ্রব্য বিক্রি হচ্ছে কিনা, FSSAI মার্ক ছাড়া খাদ্যদ্রব্য বিক্রি হচ্ছে কিনা, এবং তাদের সঙ্গে রিকোয়ার্ড লাইসেন্স, ট্রেড লাইসেন্স, তার সঙ্গে FSSAI লাইসেন্স, ফুড লাইসেন্স এবং লিগ্যাল মেট্রো, যদি ওজন মেশিন থাকে লিগ্যাল মেট্রো লাইসেন্স আছে কিনা। যদি না থাকে আমরা তাকে ওয়ার্ন করছি। যদি দেখা যায় কম ডিনোমিনেশন লাইসেন্স আছে তাদেরকে বেশি ডিনোমিনেশন লাইসেন্স নিতে হবে, তার জন্য আমরা রিকোয়েস্ট করছি, বলছি। এবং এর সঙ্গে সেন্সিটাইজেশন প্রোগ্রামও হচ্ছে, যে লাইসেন্স না থাকলে লাইসেন্স নেওয়া, খাদ্যদ্রব্য ঠিকঠাক বিক্রি করা, এবং খাদ্যদ্রব্যের মধ্যে এক্সপায়ারি যাতে থাকে, ম্যানুফ্যাকচারিং ডেট যাতে থাকে, FSSAI মার্ক যাতে থাকে, এর জন্য আমরা বলছি। নারায়ণ চন্দ্র মণ্ডল নামের এক ব্যবসায়ী বলেন, মেয়াদ উত্তীর্ণ যাতে কোনো জিনিস বক্স না করা হয় তার জন্য সতর্ক করা হয়েছে, তাকে নোটিশও দেওয়া হয়েছে। সাপ্লাইয়ের লোক কি বলবো, এই সব মানে এক্সপেরি মাল কোনো বেচা যাবে না, হ্যাঁ, লুজ মাল বেচা যাবে না, ডেট ছাড়া কোনো মাল বেচা যাবে না। আপনাকে কি নোটিশ দিয়েছে? হ্যাঁ, নোটিশ দিল। মানে কোনো কিছুতে আপনার ফল্ট ছিল? কল বলতে এগুলো তো খোলা, এগুলো তো স্যার, হ্যাঁ, সব দোকানেই গেছে টিকিটাকি। উজ্জ্বল কুমার ঘোষ বলেন, যেসব মালে মেয়াদ উত্তীর্ণ হওয়ার তারিখ লিপিবদ্ধ নেই সেই সব জিনিস বিক্রি করা যাবে না বলে নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তীতে যাতে এমন জিনিস বিক্রি না করা হয় সে বিষয়ে সতর্ক করা হয়েছে। লাইসেন্স থেকে আসছিল। কি বলে? তারা বললো যে যেগুলো যে মানে ডেট নেই ওগুলো মাল বেচা যাবে না। এরকম কিছু আইটেম ছিল আপনার? হ্যাঁ, সেগুলো কি করবেন? সেগুলো ফেলে দিতে হবে। না হলে কোনো নোটিশ দিয়েছে? হ্যাঁ, পরবর্তী যেন না বেচা হয়।